এই যে রমজান মাস রয়েছে, এই রমজান মাসের আমরা আসল উদ্দেশ্যকে পাব। আর যে ব্যক্তি এই রমজান মাসকে পেয়ে নিজের বকশিস করালো না, নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করালো না, তাহলে পরে সেই ব্যক্তি এই রমজান মাসে হতভাগা। তাই কেননা যে রমজান মাসে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া মানে হচ্ছে এটি আমাদের জন্য অনেক বড় সফলতা। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বললেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখানো হলো এবং তাকে জান্নাতে প্রবেশ করা হলো, সেই ব্যক্তি সফলতা অর্জন করল, সফলতা পেল এবং এই দুনিয়ার জীবনটি শুধুমাত্র একটি ধোঁকার জীবন। এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয়, অস্থায়ী, যার কোনো অস্তিত্ব নেই। অত্র আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে জান্নাত পাওয়াটাই আমাদের হচ্ছে সৌভাগ্য এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়াটাই আমাদের জন্য অনেক বড় সফলতা অর্জন করা। আর আমরা কিন্তু দেখছি যে এই সমাজের মধ্যে আমরা এই রমজান মাস অতি গুরুত্বপূর্ণ বা ইবাদতের মাস, বকশিসের মাস, ফজিলতের মাস, এই মাসটিকে পেয়েও আমরা নিজেরা ইবাদতের দিকে আমরা আগে বাড়ি না, বা এই রমজান মাসকে আমরা হেলাফেলা করে আমরা এই রমজান মাসকে পার করে যাচ্ছি। এটি আমাদের জন্য অনেক বড় দুর্ভাগ্যপূর্ণ যে আমরা মুসলমান হয়ে এই রমজান মাসের গুরুত্বপূর্ণটা আমরা বুঝতে পারলাম না। এই রমজান মাসে আমরা নিজের ক্ষমা প্রাপ্তি করাতে পারলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াস্তাহিদু ফি আশরিল আওয়াখির মা লা ইয়াস্তাহিদু ফি গায়রিহি। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ দশকে শেষ 10টি দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জান জীবন লাগিয়ে আল্লাহ তাআলার ইবাদত করতেন এবং এই 10টি দিনে এমনভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতেন যে অন্য কোনো দিনে এরকমভাবে মেহনত করে ইবাদত করতেন না। নর্মাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতেন, কিন্তু এই রমজান মাসে তার ডাবল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে ইবাদত করতেন। অত্র হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে এই রমজান মাস আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং এই রমজান মাসের মধ্যে যে শেষ 10টি দিন রইয়াছে বা রাত রইয়াছে, এটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বা ফজিলত বা সওয়াবের রাত। তাই আমাদেরকে এই যে 10টি রাত আমরা সামনে আমাদের আসবে, যেটাকে লাইলাতুল কদর বলা হয়, সেই লাইলাতুল কদর যার মানা হচ্ছে সম্মানজনক ওয়ালা রাত, সেই রাত্রে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে আল্লাহ তাআলার কাছে আমাদের নিজের গুনাহের মার্জনা করে বেশি বেশি করে নেকি আমাদেরকে কুড়িয়ে নিতে হবে, নফল নামাজ আমাদেরকে বেশি বেশি করে আদায় করতে হবে, নিজের ক্ষমার প্রাপ্তি করতে হবে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনাকে জিজ্ঞাসা করা হলো, হযরত আয়েশা জিজ্ঞাসা করলেন যে এই রাতে আমাদেরকে কি করতে হবে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন করিম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। যে আল্লাহুম্মা ইন্নাকা আফুন করিম, যে হে পরওয়ারদিগার তুমি আফুন মাফ করने वाला এবং সখী মেহেরবান ব্যক্তি, মেহেরবান। তাই ফাফু আন্নি ফাইন্নাকা তুহিব্বুল আফওয়া, কেননা তুমি এই মাফ করাটাকে পছন্দ করো। ফাফু আন্নি, তো আমার গুনাহের মার্জনা করে দাও, আমার গুনাহ মাফ করে দাও। এই অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই লাইলাতুল কদরের রাতে, যেটাকে আমরা শবে কদর বলি, এই শবে কদরের রাত্রিতে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের মার্জনা করতে হবে এবং নিজের বকশিশ করাতে হবে এবং এই দোয়াটি পাঠ করতে হবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন করিম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।
যে এই দোয়াটি আমাদেরকে এই রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে আমাদেরকে পাঠ করে নিজের গুনাহের মার্জনা করাতে হবে। এবং লাইলাতুল কদরের রাত কোন কোনটি? এটি হচ্ছে 21, 23, 25, 27 এবং আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সংক্ষিপ্ত আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনহার এবং এই দুনিয়াকে চালানেওয়ালা। এরপরে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষণ হোক আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি এই মানব জাতিকে সঠিক পথে নিয়ে আসার জন্যই নিজের কষ্টদায়ক জীবনকে ব্যতীত করে গিয়েছেন। তাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকে আমরা মুসলমান এবং এই পবিত্র রমজান মাসে পবিত্র জুমার দিনে আমরা এই পবিত্র জুমার মসজিদে আমরা একত্রিত হতে পেরেছি। আজকে আমার যে বিষয়বস্তুটি রয়েছে সেটি হচ্ছে এই রমজান মাসে যে আমাদের সামনে শেষ দশক 10টি দিন আসছে, সেই 10টি দিনের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করে আমার বক্তব্যটি করব। আল্লাহ তাআলার কাছে দোয়া যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে শোনার সাথে সাথে আমলে পরিণত করা তৌফিক দান করুন, বলুন আমিন। পবিত্র রমজান মাসে প্রত্যেক মুসলমান তাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে এবং এই রমজান মাসের অনেক গুরুত্বপূর্ণ বা ফজিলত এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে এক ধরনের প্রাইজ হিসেবে আমাদেরকে দিয়েছেন যে এই মাসে আমরা অন্য মাসের ক্ষেত্রে আমাদেরকে এই মাসে বেশি বেশি করে ইবাদত করে আল্লাহ তাআলার কাছ থেকে নেকি আমরা কুড়িয়ে নিব এবং এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করব, নিজের আমলে ইখলাস নিয়ে এসে এবং এই রমজান মাসের রোজাকে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা এই পবিত্র রমজান মাসে রোজা রাখব। প্রত্যেক মুসলমান নরনারী এবং যাদের জ্ঞান রয়েছে সেই প্রত্যেক ব্যক্তির জন্য রমজান মাসের রোজাকে ফরজ করা হইয়াছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে মুমিনগণরা, তোমাদের উপরে এই রমজান মাসের রোজাকে ফরজ করা হইয়াছে যেরকম তোমাদের পূর্বপুরুষদের উপরে এই রমজান মাসের রোজাকে ফরজ করা হইয়াছে। এই রমজান মাসের রোজা ফরজ ওই জন্য করা হইয়াছে লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা তাকওয়া ইখতিয়ার করবে। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয় যে আল্লাহ তাআলার যে আদেশ রয়েছে সেই আদেশগুলোকে আমরা মানব এবং যেই গুনাহের কাজ বা খারাপ কাজ, মন্দ কাজ রয়েছে সেই মন্দ কাজ থেকে বিরত থাকব, নিজের মধ্যে আল্লাহ তাআলার ভয় রাখব। এটিকে বলা হয় তাকওয়া।
তাই এই রমজান মাস বেশি বেশি করে ইবাদত করে আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে নিজের গুনাহের মার্জনা করে নিজেকে জান্নাত হিসেবে পেশ করে আমাদেরকে এই রমজান মাসকে পার করতে হবে। কেননা এই রমজান মাসে আল্লাহ তাআলা কিছু ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। প্রত্যেক রমজানে এই কাজটি হয়। এবং দ্বিতীয় হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা রোজা ইফতারের সময় অনেক ব্যক্তিকে সেই জাহান্নাম থেকে মুক্তি দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, ইন্না লিল্লাহি তাবারাক ওয়া তাআলা উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা ইয়ানি ফি রমজান, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক দিন ইয়ানি রমজান মাসের প্রত্যেক দিন জাহান্নামের কিছু বান্দাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেয়। এবং দ্বিতীয় হাদিসে ইন্দা কুল্লি ফিতরিন শব্দ এসেছে যে রমজান মাসের যে রোজা ইফতারির সময় হয় সেই সময়ে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে মুক্তি দেয়। এই মাত্র দুইটি হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই যে রমজান মাস আমরা পেয়েছি এটি আমাদের সৌভাগ্য। এই রমজান মাসে নিজের গুনাহের মার্জনা করে নিতে হবে, নিজের গুনাহকে আল্লাহ তাআলার কাছে কান্না করে এবং আল্লাহ তাআলার কাছে মাথা নত করে নিজের গুনাহকে বকশিশ করাতে হবে এবং আমাদেরকে এই রমজান মাসে জান্নাত প্রাপ্তি করতে হবে এবং জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্তি করতে হবে। তাহলে পরে আমরা এই যে রমজান মাস রয়েছে এই রমজান মাসের আমরা আসল উদ্দেশ্যকে পাব। আর যে ব্যক্তি এই রমজান মাসকে পেয়ে নিজের বকশিশ করালো না, নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করালো না, তাহলে পরে সেই ব্যক্তি এই রমজান মাসে হতভাগা। তাই কেননা যে রমজান মাসে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া মানে হচ্ছে এটি আমাদের জন্য অনেক বড় সফলতা। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বললেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখানো হলো এবং তাকে জান্নাতে প্রবেশ করা হলো, সেই ব্যক্তি সফলতা অর্জন করলো, সফলতা পেল এবং এই দুনিয়ার জীবনটি শুধুমাত্র একটি ধোঁকার জীবন। এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয়, অস্থায়ী, যার কোনো অস্তিত্ব নেই। অত্র আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে জান্নাত পাওয়াটাই আমাদের হচ্ছে সৌভাগ্য এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়াটাই আমাদের জন্য অনেক বড় সফলতা অর্জন করা। আর আমরা কিন্তু দেখছি যে এই সমাজের মধ্যে আমরা এই রমজান মাস অতি গুরুত্বপূর্ণ বা ইবাদতের মাস, বকশিসের মাস, ফজিলতের মাস, এই মাসটিকে পেয়েও আমরা নিজেরা ইবাদতের দিকে আমরা আগে বাড়ি না, বা এই রমজান মাসকে আমরা হেলাফেলা করে আমরা এই রমজান মাসকে পার করে যাচ্ছি। এটি আমাদের জন্য অনেক বড় দুর্ভাগ্যপূর্ণ যে আমরা মুসলমান হয়ে এই রমজান মাসের গুরুত্বপূর্ণটা আমরা বুঝতে পারলাম না। এই রমজান মাসে আমরা নিজের ক্ষমা প্রাপ্তি করাতে পারলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াস্তাহিদু ফি আশরিল আওয়াখির মা লা ইয়াস্তাহিদু ফি গায়রিহি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ দশকে শেষ 10টি দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জান জীবন লাগিয়ে আল্লাহ তাআলার ইবাদত করতেন এবং এই 10টি দিনে এমনভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতেন যে অন্য কোনো দিনে এরকমভাবে মেহনত করে ইবাদত করতেন না। নর্মাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতেন, কিন্তু এই রমজান মাসে তার ডাবল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে ইবাদত করতেন। অত্র হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে এই রমজান মাস আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং এই রমজান মাসের মধ্যে
যে 10টি শেষ 10টি দিন রইয়াছে বা রাত রইয়াছে, এটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বা ফজিলত বা সওয়াবের মানে রাত। তাই আমাদেরকে এই যে 10টি রাত আমরা সামনে আমাদের আসবে, যেটাকে লাইলাতুল কদর বলা হয়, সেই লাইলাতুল কদর যার মানা হচ্ছে সম্মানজনক ওয়ালা রাত, সেই রাত্রে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে আল্লাহ তাআলার কাছে আমাদের নিজের গুনাহের মার্জনা করে বেশি বেশি করে নেকি আমাদেরকে কুড়িয়ে নিতে হবে, নফল নামাজ আমাদেরকে বেশি বেশি করে আদায় করতে হবে, নিজের ক্ষমার প্রাপ্তি করতে হবে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনাকে জিজ্ঞাসা করা হলো, হযরত আয়েশা জিজ্ঞাসা করলেন যে এই রাতে আমাদেরকে কি করতে হবে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন করিম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, যে আল্লাহুম্মা ইন্নাকা আফুন করিম, যে হে পরওয়ারদিগার তুমি আফুন মানে মাফ করने वाला এবং সখী মেহেরবান ব্যক্তি, মেহেরবান, তাই ফাফু আন্নি ফাইন্নাকা তুহিব্বুল আফওয়া, কেননা তুমি এই মাফ করাটাকে পছন্দ করো, ফাফু আন্নি, তো আমার গুনাহের মার্জনা করে দাও, আমার গুনাহ মাফ করে দাও। এই অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই লাইলাতুল কদরের রাতে, যেটাকে আমরা শবে কদর বলি, এই শবে কদরের রাত্রিতে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের মার্জনা করতে হবে এবং নিজের বকশিশ করাতে হবে এবং এই দুয়াটি পাঠ করতে হবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন করিম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, যে এই দুয়াটি আমাদেরকে এই রাত্রিতে লাইলাতুল কদরের রাত্রিতে আমাদেরকে পাঠ করে নিজের গুনাহের মার্জনা করাতে হবে। এবং লাইলাতুল কদরের রাত কোন কোনটি? এটি হচ্ছে 21, 23, 25, 27 এবং 29 রমজান। এই রমজান মাসে এই যে দিনগুলা রয়েছে, এই দিনগুলার মধ্যেই যে কোনো একটি লাইলাতুল কদরের রাত, সেই লাইলাতুল কদরের রাত আমাদেরকে মানে তালাশ করতে হবে। এবং এই 5টি রাতে কোনটি রাত আমরা জানি না, তাই আমাদেরকে এই 5টি রাত্রিতে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে এবং এই 5টি রাতে আমাদেরকে রাত্রি জাগরণ করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই রাত্রি মানে লাইলাতুল কদর চলে আসতেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুল কদরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ্দা মিজারাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মজবুত হয়ে যেতেন, কোমর বেঁধে নিতেন, মানে ইবাদতের জন্য এই রাত্রির জন্য মানে তৈয়ার হয়ে যেতেন এবং ওয়াহিয়া লাইলাহু এবং রাত্রি জাগরণ করতেন, ওয়াই কাজা আহলাহু এবং নিজের পরিবারকে রাত্রি জাগরণ করাতেন। এই অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে লাইলাতুল কদরের রাত্রে শুধু আমাকে বা আপনাকে মানে জাগলে হবে না বা আল্লাহ তাআলার ইবাদত করলে হবে না, এর সাথে সাথে আমাদেরকে নিজেও জাগতে হবে এবং নিজের পরিবারকেও জাগাতে হবে। এবং যেরকম আমরা চাই যে নিজের গুনাহের মার্জনা হোক, তা আমাদের পরিবারের লোকেদের জন্য এটা আমাদের মানে করতে হবে, উদ্দেশ্য রাখতে হবে যে তাদেরও গুনাহ যেন বা বকশিশ যেন হয়ে যায় বা তারাও যেন এই রমজান মাসের বা এই লাইলাতুল কদরের যে গুরুত্বপূর্ণ বা ফজিলত রয়েছে, সেই লাইলাতুল কদরের রাতের গুরুত্ব বা ফজিলতটা যেন পায়। এবং এই মাসে আমাদেরকে বেশি বেশি করে কোরআন মাজিদের তেলাওয়াত করতে হবে, কেননা কোরআন মাজিদের যদি আমরা তেলাওয়াত করি তাহলে পরে আমরা কি ফল পাব, কি আমরা লাভ পাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, ওয়াসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, যে রোজা এবং কোরআন কাল কিয়ামতের মাঠে বান্দাদের জন্য সিফারিশি করবেন। অত্র হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে বেশি বেশি করে আমাদেরকে এই রমজান মাসে তেলাওয়াত করতে হবে। কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের বুনিয়াদি যে তালিম আর রইয়াছে, ইসলামের যে বুনিয়াদি শিক্ষা রইয়াছে, আমরা তা থেকে বঞ্চিত, যার কারণে আমরা কোরআন আমরা পড়তে পারি না। তাই
এর ফলে আমাদেরকে কি করতে হবে, এর ফলে আমাদেরকে যে কোরআন এখন ভিডিও এবং অডিওতে চলে এসেছে, আমাদেরকে শুনতে হবে, বা সূরা ইখলাস আমাদেরকে পাঠ করতে হবে। এইভাবে আমরা যদি এই কোরআন মাজিদের গুরুত্বপূর্ণ বা ফজিলতকে আমরা এইভাবে যদি আমরা নিজের হিসেবে আমরা যদি আমল করি, তাহলে পরে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আমাদের জন্য এটি সিফারিশের কাজ হবে। কিন্তু আমরা প্রায় দেখতে পাই আমাদের সমাজের মধ্যে যে রোজা রেখেও গান বাজনা বা টিকটক বা রিলস দেখছে, এটি আমাদের জন্য দুর্ভাগ্যপূর্ণ যে এতটা গুরুত্বপূর্ণ মাস পেয়েও আমরা এই অশ্লীল ভিডিও বা অশ্লীল কাজ, অশ্লীল গান আমরা শুনতেছি। আমাদেরকে এই জিনিসটা থেকে বা এই কাজগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং আল্লাহ তাআলার ইবাদতে আমাদেরকে মশগুল হয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে আমাদেরকে নিজের গুনাহের বকশিশ করাতে হবে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ইন্না জিবরিল আতানি ফকাল মা মান আদরাকা শাহরা রমজানা ওয়ালাম ইগফার লাহু ফাদাখালান নার ফাআবাদাহুল্লাহু আকুল আমিন ফাকুলতু আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন যে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এলো এবং তিনি বললেন যে যেই ব্যক্তি এই রমজান মাসকে পেল কিন্তু সেই নিজের গুনাহের মার্জনা করালো না, বকশিশ করালো না, তাহলে পরে সেই ব্যক্তি জাহান্নামের আগুনে চলে গেল এবং সেই আল্লাহ তাআলা তাকে মানে নিজের রহমত থেকে বঞ্চিত রেখে দিলেন। এবং আপনি আমিন বলেন। যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন আমিন বলতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আমিন বললাম। তো এই অত্র হাদিস দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলতে চাইছেন। এবং দ্বিতীয় হাদিসে আছে যে শাকিয়া আবদুন মান আদরাকা রমজানা ফানসালাকা মিনহু ওয়ালাম ইগফার লাহু, কে যেই ব্যক্তি এই রমজান মাসকে পেল ওই ব্যক্তি নিজের গুনাহের মার্জনা করলো না, তাহলে পরে সেই ব্যক্তি হচ্ছে দুর্ভাগ্যপূর্ণ, তার জন্য মানে দুর্ভাগ্যপূর্ণ। এই দুইটি হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই রমজান মাসকে আমরা পেয়েছি, তো আমরাকে নিজের আমলের নিজের গুনাহের যে বকশিশ আমাদেরকে করাতে হবে, নিজের গুনাহের মার্জনা আমাদেরকে করাতে হবে। আর যদি আমরা আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের মার্জনা করাতে পারলাম না, তো এটি আমাদের জন্য অনেক বড় বঞ্চিত বা অনেক বড় মাহরুমি। তাই আমাদেরকে আল্লাহ তাআলার কাছে কেঁদে আল্লাহ তাআলার কাছে মাথা নত করে আমাদেরকে এই রমজান মাসে নিজের গুনাহের মার্জনা করাতে হবে। আরেকটি আমি বলি যে এই রমজান মাসকে পেয়ে আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিছে যে কিভাবে আমরা নিজের জীবনকে ব্যতীত করব, কিভাবে আমরা নিজের 24 ঘন্টার যে রুটিন রইয়াছে সেই 24 ঘন্টার রুটিন আমরা পালন করব এই রমজান মাসে, এবং রমজান মাসের পরে কিভাবে আমরা নিজের জীবনকে ব্যতীত করব, এই রমজান মাসে আমাদেরকে আল্লাহ তাআলা বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। কিন্তু আমরা নিজের সমাজের মধ্যে দেখি যে আমরা এই রমজান মাস তো খুব ইবাদতে, খুব নামাজ রোজাতে আমরা পার করি, কিন্তু যেমনই ঈদের নামাজ হলো আমরা মনে করলাম যে আজাদ হয়ে গেলাম, আমরা মনে করি যে আমাদেরকে আর নামাজ আমাদের জন্য ফরজ নয়, আর আমাদেরকে নামাজ পড়তে হবে না। এটি আমরা নিজেকে মুসলিম বলে দাবি করছি, কিন্তু আমরা এই মুসলিমের যে গুণাবলী রইয়াছে সেই গুণাবলীর ওপরে আমরা কায়েম থাকলাম না, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকেও অনেক অসংখ্য শাস্তি দিচ্ছেন এবং আখেরাতে আমাদের জন্য শাস্তি রেখেছেন। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের গুরুত্বপূর্ণ এতটা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কে যেই ব্যক্তি এই রমজান মাসে রোজা রাখলো ঈমান এবং সওয়াব বা নেকি কামাবের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা তার পূর্বেকার যে সাগিরা গুনাহগুলা রইয়াছে সেই সাগিরা গুনাহকে আল্লাহ তাআলা ছোট ছোট গুনাহকে মাফ করে দেবেন। অত্র হাদিস দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলতে চাইছেন, এইখানে ঈমানান ওয়া ইহতিসাবা যে দুইটি শব্দ রয়েছে, এই দুইটি শব্দর ব্যাখ্যা এটাই হবে যে যেই ব্যক্তি এই রমজান মাসে রোজা রাখলো, এই রমজান মাসের রোজাকে বোঝ মনে করলো না, এই রমজান মাসে রোজা রাখলো সে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এই রমজান মাসকে পেল, সে খুশি হলো,
তাহলে পারে সেই ব্যক্তি এই রমজান মাসে যে নিজের পূর্বেকার যে গুনাহ সাগিরা গুনাহ রয়েছে সেই পূর্বেকার সাগিরা গুনাহ ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু আমরা অনেক ভাই বাবাজিকে এটাও দেখি যে তারা শুধু মানে ভুকাতে থাকছে এবং সে এটাকে মানে অনেক বড় বোঝ মনে করছে। এটা আমাদেরকে মনে করতে হবে না। আমরাকে শুধু খালিস নিয়তে আমাদেরকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এবং এটাকে বোঝ না মনে করে আমাদেরকে এই রমজান মাসের রোজা রাখতে হবে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসের যে গুরুত্বপূর্ণ রয়েছে, এই রমজান মাসের গুরুত্বপূর্ণ হলো যে এই মাসে আল্লাহ তাআলা কোরআন মাজিদকে অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে আমি এই কোরআনকে লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। তো এই যে লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ তাআলা কোরআন মাজিদকে লৌহে মাহফুজ থেকে অবতীর্ণ করেছেন। তো এই লাইলাতুল অত্র আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে লাইলাতুল কদর, যে শবে কদর বলা হয়, এই রাত্রির কতটা গুরুত্বপূর্ণ বা ফজিলত রয়েছে। তাই আমাদেরকে এই লাইলাতুল কদরের রাত্রে এবং এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করে নফল আমাদেরকে আদায় করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, সাদকা ও দান খায়রাত করতে হবে, এক অপরের সঙ্গে সহযোগিতা করতে হবে নেকির কাজে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বললেন, ফাস্তাবিকুল খায়রাত, যে তোমরা ভালাইয়ের দিকে আগিয়ে এসো। তো এই অত্র আয়াত দ্বারা এবং হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে আমাদেরকে নেকির কাজে এই রমজান মাসে বেশি বেশি করে আমাদেরকে দান খায়রাত করে আমাদেরকে এই নিজের রেজিস্টারে আমাদেরকে নেকি কামিয়ে নিতে হবে এবং নেকি নোট করিয়ে নিতে হবে। কিন্তু আমরা অনেক লোককে দেখি যে তারা হতভাগা, আমরা নিজেকে মুসলমান বলি, কিন্তু এই রমজান মাসের যে পবিত্রতা, এই পবিত্রতা আমরা বজায় রাখি না। অনেক লোক, অনেক ভাই বাবাজিকে দেখি যে তারা গুনাহের কাজে লিপ্ত রয়েছে, লটারি জুয়া ইত্যাদিতে। মানে এই মাসে তো আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে রাখেন, কিন্তু এমনই আমরা শয়তান যে গুনাহের কাজ থেকে আমরা বাঁচি না, আমরা হারাম কাজে লিপ্ত রইয়াছি। তাই এই সময় শেষের মধ্যে রইয়াছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আমাদেরকে এই রমজান মাস যা গুরুত্বপূর্ণ বা ফজিলতের বা পবিত্রর মাস বা আল্লাহ তাআলার রহমতের মাস আমাদেরকে যেভাবে দিয়েছেন, এই রমজান মাসকে গুরুত্বপূর্ণ মনে করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করে আমাদের রেজিস্টারে নেকি কামিয়ে নিতে হবে। কেননা যে আমরা জানি না যে কোনখানে বা কোন সময় আমাদের মৃত্যুবরণ হবে, এটাও আমরা জানি না। যে এই যে রমজান মাস পেলাম, সামনে বছর যে রমজান মাস আসবে তা আমরা এটা পাবো, এটা মানে কোনো গ্যারেন্টি নাই। তাই এই যে সামনে আমরা যে এখন যে বর্তমানে রমজান মাস পেয়েছি, আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ইবাদত করে আল্লাহ তাআলার কাছে গুনাহের মার্জনা করে আমাদেরকে রমজান মাসকে কাটাতে হবে। তারপরে এই যে রমজান মাসের যে পবিত্রতা বা গুরুত্বপূর্ণ বা সওয়াব বা নেকি আমরা পাবো, আর যদি আমরা হেলাফেলা করে আমরা এই রমজান মাসকে পার করে দিই, তাহলে পরে আমরা মানে হতভাগা। তাই আমাদেরকে এই রমজান মাসের গুরুত্বপূর্ণ মনে করে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত আমাদেরকে করে নিতে হবে। তাই আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে নিতে হবে। কেননা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, না দা মুনাদিন ইয়া আকবিল, যে এক ডাকনেওয়ালা ব্যক্তি ডাকলেন যে তোমরা এই ভালাইয়ের দিকে তোমরা চলে আসো, যে তোমরা ভালাইয়ের দিকে চলে এসো। এবং দ্বিতীয় মানে প্যারাগ্রাফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা এই গুনাহের কাজে লিপ্ত রইয়াছে তারা যেন গুনাহের কাজ থেকে বিরত থাকে। এই অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে এই রমজান মাসে বেশি বেশি করে আমাদেরকে নেকির কাজে আমাদেরকে অগ্রসর হতে হবে, হারাম কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই মাসে তো বাঁচতেই হবে, কিন্তু এর সাথে সাথে যে আমরা বাকিয়া যে মাস রয়েছে, আমাদেরকে বাকিয়া মাসেও আমাদেরকে এই গুনার কাজ থেকে, হারাম কাজ থেকে, জেনা বা ব্যভিচারী থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবং এই রমজান মাসের লাস্ট
দুই একটি কথা বলে আমার বক্তব্য করব যে এই রমজান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই এই রমজান মাসের শেষ দশক শেষ 10টি রাত চলে আসতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফে চলে যেতেন। এতেকাফ বলা হয় যে মসজিদে আল্লাহ তাআলা একটি জায়গাকে খাস করে নেওয়া, সেটা আল্লাহ তাআলার ইবাদতের জন্য এবং কোরআন তেলাওয়াতের জন্য বা নাফিল আদায় করার জন্য বা ইত্যাদি যে 5 ওয়াক্তের নামাজের পাবন্দি করার জন্য সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসে যে শেষ 10টি দিন ছিল এই শেষ 10টি দিনে এতেকাফ করতেন। তো এই এতেকাফ করা মানেই হচ্ছে যে আমাদেরকে মসজিদে এই এতেকাফ যদি আমরা করি তাহলে পরে কি ফায়দা হবে। এই এতেকাফ করার ফায়দা এটাই হবে যে আমরা যে 5 ওয়াক্তের নামাজ আমরা পড়ব সেই 5 ওয়াক্তের নামাজের যে টাইম টেবিল রয়েছে আমরা নিজে তাকে গুরুত্বপূর্ণ মনে করব এবং এই এতেকাফ যদি আমরা করি তাহলে পরে আল্লাহ তাআলার ইবাদতে যে আমরা মন লাগাবো সেই মনটা আমাদেরকে চিরস্থায়ীভাবে লাগবে এবং এই এতেকাফ যদি আমরা করি তাহলে পরে আল্লাহ তাআলার জন্য বেশি বেশি করে মানে নফল নামাজ বা ইত্যাদি আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারবো এবং এই এতেকাফ করলে পরে এতটা ফায়দা হবে যে আমরা যে বাকিয়া দিনেতে আমরা এইভাবে নিজের জীবনকে কাটাতে পারবো। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রমজান মাস যে পেয়েছি এই রমজান মাসের গুরুত্বপূর্ণ বা ফজিলত বা সামনে যে লাইলাতুল কাদরের রাত আসবে আমাদেরকে এই 5টি রাত্রিতে জাগরণ করে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করে নিজের গুনাহের মার্জনা করে এই মানে রমজান মাসকে আমরা পার করব। তাই সময় শেষের মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক মানে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। এবং এই দুনিয়ার বুকে যতগুলা মুসলিম নরনারী যদি মুসিবত বা পরেশানিতে পড়ে আছে সমস্যাতে পড়ে আছে আল্লাহ তাআলা তার যেন সমস্যাকে যেন দূর করে এবং যে মুসলমান নরনারীদের ওপরে নির্যাতন চালাচ্ছে আল্লাহ তাআলা সেই জালেমদেরকে নিস্তানাবুদ করে দেয় এবং যখনই আমাদের মৃত্যুবরণ হয় শুধু একমাত্র কালেমা তাইয়্যিবা यानी লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যেন আমাদের মৃত্যুবরণ হয়। এই বলে আমার বক্তব্য করলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ